সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। কেন পাওয়ার পয়েন্ট শিখবেন, কিভাবে শুরু করবেন এই ধারাবাহিক আয়োজনে পাওয়ার পয়েন্ট শিখুন এর আজকে মূলত আমাদের লেকচার 5। আজকের এই আলোচনায় আমরা ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। শুরু করছি আজকের নির্ধারিত আলোচনা। আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। আজকে আমরা মূলত যেটি আলোচনা করব সেটি হচ্ছে ডিজাইন ট্যাব। এই ডিজাইন ট্যাবটি নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা হোম, ইনসার্ট এগুলো আলোচনা করা হয়েছে। আজকে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাব আমরা ক্লিক করলাম। ডিজাইন ট্যাব মানেই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টকে ডিজাইন করে দেবে সে অনেক সুন্দর করে, স্বল্প সময়ে ডিজাইন করার জন্য এই ডিজাইন ট্যাবের ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে। আমরা যদি ডিজাইন ট্যাবটা ক্লিক করি তাহলে ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি কি রয়েছে আমরা যদি একটু দেখি। এই হচ্ছে আমাদের ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের অধীনে মূলত 3টা ইউনিট রয়েছে। একটা হলো থিমস, বিভিন্ন ধরনের থিম পাবো এখানে, ভেরিয়েন্টস যেটা রয়েছে একটা, এবং কাস্টমাইজেশন করার যে একটা অপশন রয়েছে। এই 3টি আমাদের এখানে রয়েছে। প্রথমে যেটি আমরা যে এই যে একটি স্লাইড দেখতেছি, এই স্লাইডটি যে ডিজাইন করার যে বিষয়গুলো থাকে সেগুলো মূলত এখানে রয়েছে। কারণ ডিজাইনের মাধ্যমে মূলত একটি স্লাইডকে আকর্ষণীয় করে আমাদের অডিয়েন্সের কাছে, দর্শকদের কাছে, শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা যায়। এখন আমরা ডিজাইন ট্যাবের মধ্যে থিম রয়েছে, এই থিমের যে ড্রপ ডাউনটা রয়েছে, এখানে কয়েকটা থিম দেখা যাচ্ছে। ড্রপ ডাউনে ক্লিক করলে এটার অধীনে যতগুলো থিম রয়েছে সেইগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আমি যে থিমটা নিব সেই থিমটাই কিন্তু আমার এখানে শো করবে। এখানে কিন্তু সেই থিমটা শো করছে। আমি যদি ব্ল্যাক নিতে চাই, এটা অফিস থিম আছে, এটা হচ্ছে এই টাইপের, এবং আমি যদি এই টাইপের নিতে চাই তাহলেই, এবং এইটা যখনই আমি নিচ্ছি তখন দেখি যে এর কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এইটার আরো কিছু অপশন রয়ে গেছে এখানে, সেইগুলো দেখা যাচ্ছে এখানে। এই ভেরিয়েন্টের ভিতরে যেমন কালার চেঞ্জ করা, এইটা আছে এই কালার, এখানে দিলে এই কালার হবে, বা এখানে দিলে এরকম হবে, এবং এটা ড্রপ ডাউনে গেলে আরো বেশ কিছু অপশন আমরা পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ডিজাইন, সহজে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ডিজাইন করার যে অপশনগুলো থাকে সেটি এখান থেকে আমরা নিতে পারি। আমরা এই ধরনের ডিজাইন চাই, তাহলে এটা দিলাম। অর্গানিক যে ডিজাইনটা, এটা প্রত্যেকটা ডিজাইনের একটা নাম দেওয়া থাকে, এটা হচ্ছে অর্গানিক ডিজাইন। আবার আমি যদি এই টাইপের চাই তাহলে আমার এই টাইপের হয়ে গেল, এবং এইটা যখনই দিচ্ছি তার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট যে রয়েছে সেই ভেরিয়েন্টগুলো এখান থেকে শো করছে। ঠিক আছে, এখানে দেখেন এই টাইপের যে ডিজাইনটা রয়েছে সেখানে কিন্তু আমাদের স্লাইডের নাম্বারটা এখানে শো করছে, কতটা স্লাইড। এটা যেমন 1 নম্বর স্লাইড, এটা 2 নম্বর স্লাইড নাম্বার দেখা যাচ্ছে এখান থেকে, এটা 3 নম্বর স্লাইড, এবং এটা হচ্ছে 4 নম্বর স্লাইড। এক একটা থিমের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, এগুলো এখান থেকে আমরা নিতে পারি। এখন আপনি যদি মনে করেন এখানে অনেকগুলো স্লাইড রয়েছে, এক একটা স্লাইড আমি এক এক ধরনের দিব, তাহলে সেটা কি করব? যেমন আমরা প্রথম যে স্লাইডটা আছে, এই যে এই স্লাইড রয়েছে, এই স্লাইডে আমি একটা নির্দিষ্ট থিম দিতে চাই, ডিজাইন দিতে চাই। যেমন এই ডিজাইনটা আমি এই স্লাইডে দিতে চাই, তাহলে কি করব? যে ডিজাইনটা দিতে চাই সেই ডিজাইনে আমরা ডিজাইনে রাইট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, অর্থাৎ যে কয়টা স্লাইড আমি নিতে চাই, 2টা 3টা হতে পারে, সেই 2-3টা স্লাইড সিলেক্ট করে তারপরে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ওই ডিজাইনটা এটার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি একটা স্লাইড করেছি, এটা একটার মধ্যে এই ডিজাইনটা আসছে, আমার এইটার মধ্যে কিন্তু ওই ডিজাইন আসে নাই। আবার এই স্লাইডটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করতে চাই, এই টাইপের ডিজাইন করতে চাই, তাহলে আমি এইটা দিলাম এবং অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড এটা দিব, তাহলে আমার এই স্লাইডটা হবে এই ডিজাইনের। আগেরটা একটু দেখেন, আগেরটা কিন্তু এই ডিজাইনের, আর এইটা হলো এই ডিজাইনের। এখন আমি যদি 3টে স্লাইডে করতে চাই, যেমন আমি 1, 2, 3, এই 3টা স্লাইড সিলেক্ট করলাম, এই 3টা স্লাইডে আমি এই ডিজাইনটা করতে চাই, তাহলে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলাম। আমার প্রথম 3টা, এইটা এবং এইটা, এই 3টাই কিন্তু আমার ওই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি যদি সমস্ত স্লাইডে এটা করতে চাই, তাহলে আমি এখান থেকে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের উপরে রাইট অপশনে ক্লিক করে
অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে দেবো আমি। অ্যাপ্লাই টু অল স্লাইড দিলে আমার সমস্ত স্লাইডে ওই নির্দিষ্ট ডিজাইন যেটা ছিল সেই ডিজাইনটা কিন্তু চলে আসবে। তাহলে এভাবে আমরা একই স্লাইড বিভিন্ন স্লাইডে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই ডিজাইন ট্যাবটা রয়েছে। এরপরে আমরা মোটামুটি এটা শিখলাম। তাহলে আমরা যে কোনো নির্দিষ্ট একটা স্লাইডে নির্দিষ্ট ডিজাইন করতে পারবো, যে কয়টা আমি করতে চাই সেই কয়টা করতে পারবো, এবং এই ডিজাইন চেঞ্জ করার সাথে সাথে আমি কিন্তু এর বিভিন্ন যে ভেরিয়েন্ট আছে অর্থাৎ ভেরিয়েশন অর্থাৎ বিভিন্ন ধরনের যেটা দিব সেটার যে অনেক ধরনের ভেরিয়েশন পাওয়া যায়, সেই ভেরিয়েশনে আমি করে এখান থেকে আমি কি কি পাবো সেটা একটু যদি আমি দেখি। তবে স্লাইডের ডিজাইন সাধারণত একই টাইপের হওয়া উচিত। হ্যাঁ, আমরা মানে এক এক ধরনের ডিজাইন দিলে সেটা কিন্তু অডিয়েন্সের কাছে অনেক সময় দৃষ্টিকটু হয়। সেই জন্য আমরা একটা সুনির্দিষ্ট ডিজাইন যেটি সবার কাছে গ্রহণযোগ্য বা ভালো মনে হবে আপনার কাছে, দর্শকদের কাছে, সেরকম একটি ডিজাইন সিলেক্ট করে আপনি প্রত্যেকটায় স্লাইড টু অল স্লাইডে দিয়ে দেবেন সেটা। তবে ওই ডিজাইনটাই নির্দিষ্ট ডিজাইনটাই সমস্ত জায়গায় চলে আসবে। এখান থেকে এই যে কালার চেঞ্জ করার যে বিষয়গুলো থাকে, এই যে কালারে গেলে দেখেন আমরা যদি একটা নির্দিষ্ট ডিজাইন নেই, এই ডিজাইনটা আমরা নিলাম। এখন এর থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করলে প্রথমে যেটা আছে কালার, এই কালার বাটনে ক্লিক করলে আমাদের ওই যে ডিজাইনের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের কালারগুলা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো তো আছেই, এর বাইরেও আমি ডিজাইন কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই অপশনগুলো আছে। এখানে অনেক ধরনের কালার আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার আপনি এখান থেকে দিতে পারবেন। এছাড়া এখানে আরো কয়েকটা জিনিস আছে, ফন্ট চেঞ্জ করার যে বিষয়গুলো থাকে, ইফেক্ট চেঞ্জ করার যে বিষয়গুলো থাকে সেগুলো রয়েছে। এগুলোর খুব একটা আমরা ব্যবহার আমরা করি না, কারণ স্লাইডের তাহলে সমস্যা হয়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেই জন্য এটা আমরা ফন্ট চেঞ্জ করা বা ইফেক্ট চেঞ্জ করা এগুলো দরকার পড়ে না আমাদের। এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড স্টাইল বলতে বোঝায় এই যে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এখন আছে সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? এখন এই ব্যাকগ্রাউন্ড একটু হালকা এই টাইপের করতে চাই বা এই টাইপের করতে চাই বা কালো ব্যাকগ্রাউন্ড করতে চাই। হ্যাঁ, তাহলে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার অপশন রয়েছে। তবে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের উপরই কালো ব্ল্যাক লেখা এইটাই সাধারণত বেশি ব্যবহার করা হয়, এবং সেটাই আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ভালো দেখা যাবে, দূরের থেকে ভালো দেখতে পারবে তারা। এই ধরনের কালার আমরা এখান থেকে নিতে পারি। এছাড়া যদি আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে আমাদের এখানে, অর্থাৎ এখানে গিয়ে আমি এর বাইরেও বিভিন্ন ফরম্যাট এখান থেকে করে নিতে পারবো। এখানে আমরা সলিড কালারের মধ্যে আছে, সলিড কালার বলতে একটা কালারের এখানে কালারের যে ড্রপ ডাউনটা আছে, এখান থেকে যে কালার আপনি করতে চান সেই কালারটা আপনি এখান থেকে করতে পারবেন। আমরা এই যে লাল যেটা রেড কালার সেটা দিলাম, বা ইয়েলো কালার দিলে ইয়েলো হয়ে যাবে সবগুলা। ঠিক আছে, এখান থেকে একটা কালার হবে কিন্তু। ঠিক আছে, সলিড কালার যেটা একটা কালার দিব, সেই একটা কালারই এখানে আমাদের নির্দিষ্ট কালারটাই হয়ে যাবে। এইখান থেকে এই সলিড ফিলের মধ্যে এটা আছে। এরপরে গ্রেডিয়েন্টের মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন অনেকগুলো অপশন, আবার কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। তাহলে এখানে কি আছে, এখানে আমাদের টাইপ আছে, লিনিয়ারের ড্রপ ডাউনে ক্লিক করলে রেডিয়াল, বিভিন্ন ধরনের রেক্টেঙ্গুলার, এরকম বিভিন্ন ধরনের আছে। আর এখানে গ্রেডিয়েন্ট স্টপস আছে, এখান থেকে দেখেন দুই ধরনের আছে। এখানে যেমন এইটা আমি চাই না, তাহলে এটা আমরা এখানে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে এটা চলে যাবে। এখানে এটা চাই না, এটা ডিলিট করে দেবো। আবার যদি আমি এখানে একটা মাঝখানে একটা কালার এটা ওই টাইপের আনতে চাই, তাহলে এখান থেকে আনবো, এবং ওখানে আমি কি কালার দিতে চাই সেটা আমাদের ড্রপ ডাউনে ক্লিক করলে এই মাঝখানের কালারটা হলো কি এই টাইপের, এবং এইটা আপনি কোনো দিকে বাড়িয়ে কমিয়ে এটার বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এটার ট্রান্সপারেন্স করা যায়, ট্রান্সপারেন্সি বলতে এটার বাড়ানো কমানো এখান থেকে করা যায়, ব্রাইটনেস করা যায়, অর্থাৎ বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়ে গেছে। এই অপশনগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন, এবং এটা করার পরে আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে সমস্ত স্লাইডে এইরকম হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই টু অল, এটা অ্যাপ্লাই টু অল দিলাম, আমাদের সমস্ত স্লাইডে কিন্তু এখানে সবগুলো স্লাইডে কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা যদি ব্যাকে যাই, আবার এখানে আছে ব্যাকে গেলে আবার আগেরটা চলে আসবে, রিসেট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আগেরটাই চলে আসলো সে।
এই হচ্ছে আমাদের। এছাড়া এখানে পিকচার আনতে পারি আমরা, এই স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আনতে পারি। পিকচার আনতে গেলে আমরা পিকচার আর টেক্সচার, এখানে টেক্সচার আছে, যেটা টেক্সচার বলতে বোঝায় বিভিন্ন ধরনের টাইলস টাইপের। এখানে যদি আমরা দিই যেগুলো টেক্সচার বলে, এটা অনেক মানে স্মার্ট টেক্সচার আছে, এখান থেকে যে কোনো একটা টেক্সচার আমরা ব্যবহার করতে পারি। তবে সাধারণত এই ধরনের টেক্সচার আমরা অনেক সময় আমাদের যে অডিয়েন্সের কাছে এই ধরনের টেক্সচার অনেক সময় দৃষ্টিকটু হয়, সেজন্য আপনাকে সবসময় এমন ধরনের ডিজাইন দিতে হবে বা টেক্সচার ব্যবহার করতে হবে যেগুলো আসলে দূর থেকে ভালো দেখা যায়, সেই ধরনের টেক্সচার ব্যবহার করতে হবে। এখানে গেল টেক্সচারের বিষয়টা। টেক্সচার নেওয়ার পরে আমরা টেক্সচারকে ট্রান্সপারেন্স করতে পারবো। যেমন আমরা এই টেক্সচারটা যদি নেই, এই টেক্সচারটাকে আমরা যদি এখন ট্রান্সপারেন্সি আমরা করে দেই, তাহলে আস্তে 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 ভিপি মানে কি হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি একটু লক্ষ্য করি স্লাইডের দিকে, আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে। এইগুলো আমাদের এখান থেকে করা যাবে। এরপরে আর যদি পিকচার আনতে চাই তাহলে আমাদের যে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে ওখানে আমার যে পিকচারটা আমি নিতে চাই সেই ধরনের একটা পিকচার সিলেক্ট করে দেবো আমরা। আমাদের কম্পিউটার থেকে নিতে পারি, যেমন এই স্লাইডটাই আমি নিব, এইটা নিলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই পিকচারটা এখানে চলে আসছে। এখন এই পিকচারটাকে আমরা যদি ভিজিবল করি অথবা এখানে যদি আমরা ট্রান্সপারেন্স করি, এখন কিন্তু একদমই নাই, ঠিক আছে। আমরা একটু বাড়াইয়া আমার হিডেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওইটা একটা দেখা যাচ্ছে এবং আমার লেখাটা পড়তেও সমস্যা হচ্ছে না। এখানে এইভাবে আমরা ট্রান্সপারেন্স করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারি। আমাদের এই যে প্যাটার্ন গুলো আছে, আমরা এই ধরনের একটা প্যাটার্ন দিতে পারি বা এই ধরনের একটা প্যাটার্ন দিতে পারি, ঠিক আছে। তবে এইগুলোর ব্যবহার আমরা সাধারণত স্লাইডের ক্ষেত্রে অনেক সময় করা হয় না। রিসেট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। এই হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো। এরপরের যেটি রয়েছে স্লাইড সাইজ। স্লাইড সাইজটা আমাদের খুব দরকার হয়। এখানে দুইটা সাইজ দেওয়া আছে, একটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ আমাদের এখন যে স্লাইডের যে অবস্থা আছে এটাকে বলছি আমরা ওয়াইড স্ক্রিন, অর্থাৎ 16:9 যেটা, এইটা সাধারণত স্লাইড শোতে থাকে। আমরা যদি স্ট্যান্ডার্ড এইটা দেই এবং এটা যদি আমরা ইয়ে করি, তাহলে দেখেন স্লাইডের এটা মানে আগে ছিল ভার্টিক্যাল, মানে ল্যান্ডস্কেপে ছিল, এখন কিন্তু পোর্ট্রেট টাইপের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিচ্ছে, অর্থাৎ 4:3 এইটার মধ্যে এখন এই অনুপাতে সে হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল একটু লম্বা টাইপের ছিল, আর এখন হয়ে গেছে কি এই টাইপের হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ 4:8 হয়ে গেছে। আবার যদি আমরা এটা চেঞ্জ করি, তাহলে এখানে যাব আমরা, এটা দিয়ে দেবো, তাহলে এটা দিলে সে আগের মতো হয়ে গেল। অর্থাৎ যেটা আমাদের নর্মাল যেভাবে আমরা দেখি, এটা হচ্ছে 16:9 সাইজে ওয়াইড স্ক্রিন যেটাকে আমরা বলি। এর ছাড়া আমি যদি কাস্টমাইজ করার একটা অপশন আছে, কাস্টমাইজ স্লাইডে যাই যদি, এখান থেকে আমি আমার ইচ্ছে মতো কম বেশি করে ছোট বড় করে নিতে পারবো। সেই রকম কিন্তু এই বিষয়গুলো এখানে আমাদের রয়েছে। এখান থেকে আমরা পোর্ট্রেট করব নাকি ল্যান্ডস্কেপ করব, এখান থেকে উইথ বাড়াই কমাইয়া হাইট বাড়াই কমাইয়া দিতে পারি। এটা কয়টা স্লাইডে করব, একটা স্লাইডে করব না দুইটা স্লাইডে করব, সেই অপশনগুলো এখানে দিয়ে আমরা ওকেতে যদি দেই তাহলে কিন্তু আমাদের সেটা চলে আসবে, ঠিক আছে। যেমন আমাদের স্লাইডটা এখন এই টাইপের হয়ে গেছে, আমরা একটা করেছি, আমরা আবার রিসেট করে আগের অবস্থানে চলে আসলাম। এইটা হচ্ছে আমাদের স্লাইডের বিষয়গুলো, ঠিক আছে। এই যে কাস্টম স্লাইড যেটা আছে, এটা এখান থেকে আমরা এইগুলা করতে পারি। আবার এখান থেকে এখন যেমন আছে ওয়াইড স্ক্রিন আছে, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে এটাকে আমরা ওভারহেড ব্যানার, আমরা অনেক সময় ব্যানার করি না, ব্যানার করতে পারি। তারপরে এই অনুপাতে নিতে পারি, যেভাবে আমি চাই। এখান থেকে বেশ কিছু অপশন দেওয়াই আছে। আর এছাড়া আমাদের তো কাস্টম করার অপশন, কাস্টমাইজ করার যে অপশন সেগুলো তো আছে। আমরা যদি ব্যানার করি অনেক সময়, তাহলে আমাদের ব্যানারে দিব, ব্যানারে দেওয়ার পরে ব্যানারে নর্মাল এইভাবে থাকে, এটা দেওয়ার পরে আমরা যদি ওকে দিই তাহলে আমাদের এটা কিন্তু ব্যানারের মতো করে হয়ে গেল, ঠিক আছে। একটা ব্যানারের যে ডিজাইন থাকে সেই টাইপের হয়ে গেল। আমরা আবার আন্ডু করে আগের অবস্থানে ফিরে আসি। এই হচ্ছে স্লাইড সাইজের যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করতেছি। এরপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে অপশনগুলো থাকে, ঠিক আছে। সেই সলিড কালারে গেলে সলিড কালার আসবে, সেই সলিড কালারের থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেবো, সেই সলিড কালারটা চলে আসবে
তারপর গ্রেডিয়েন্ট ফিল্ডের কথা বলছি, ফিল করা, পিকচার বা টেক্সচার আনা সেটা বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু বলা হয়ে গেছে। এবং রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে আগের অবস্থানে সে ফিরে আসবে। অ্যাপ্লাই টু অল দিলে সমস্ত জায়গায় প্রত্যেকটা স্লাইডে একই রকম হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইন ট্যাবের যে তিনটা অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন কিন্তু আমরা ভালো করে আলোচনা করে দিলাম। একটা হচ্ছে থিমস, একটা হচ্ছে ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে কাস্টমাইজ করা, এবং স্লাইডের সাইজ কিভাবে নিব সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করে দিয়েছি। আশা করছি আজকের এই টিউটোরিয়ালের পরে আপনি স্লাইডকে ডিজাইন করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার এবং যত ধরনের জিনিস জানা দরকার সবই এখান থেকে পেয়েছেন। আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের কলিগদের কাছে এটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থেকে আমাদের কাজকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ।